কে রে মামা, নামাজ পড়ি দাঁড়ায় আজকে আর বাসায় যাস নাই? বন্ধু এমনি দাঁড়াই আছি। আরে মামা তোর মন খারাপ? আরে না বন্ধু এমনি। আরে মামা তুই আমার দুঃখের সময় বাসায় আসলি আর আমি তোর দুঃখের সামনে বাসা থাকবো না? বন্ধু তেমন কিছু না, আমাকে বাসা থেকে বের করে দিছে। কিসের জন্য? বন্ধু ওই যে টুম্পার ব্যাপারটা আছে না, আমার দাদু জানে গেছে। এখন কি করা যায়? ভাই আমার মাথায় কিছু ঢুকতেছে না, এখন কি করবো এটা বুঝতেছি না। আর তুই তো জানোস আমার দাদুর আমি অনেক ভালোবাসি, আর এটাও তো জানোস আমার দাদু ছাড়া আমার বাসায় কেউ নাই। বন্ধু তুই চিন্তা করিস না, যতদিন তোর দাদু বাসায় না নেয় আমাদের বাসায় থাকিস। তোর আব্বু আম্মু মানবো? আব্বু আম্মুকে মানানোর দায়িত্ব আমার, তুই শুধু চল এবার। তাহলে চল চল। আর দাঁড়া, কি হলো আবার? এবার তুই একটু হাসোই। আব্বু, কি বাবা কিছু বলবি? আব্বু তোমাকে একটা কথা বলি। কি বলবি বল। আব্বু আমার একটা বেস্ট ফ্রেন্ড না সমস্যায় পড়ছে। এখন আমি কি করতে পারি? তোমার বেশি কিছু করতে হবে না, আমার বন্ধুকে আমাদের বাসায় কিছুদিন থাকতে দিও। ও এই ব্যাপার, তাহলে তোমার বন্ধু ডাক দো। এ বন্ধু আয়। তোর আব্বু আম্মু রাজি হয়েছে? খবরটা তাহলে চল তাড়াতাড়ি। বন্ধু বাসা তার ভাল লাগতেছে না, চল বাইরে থেকে বেড়ে আসি। চল। এই বন্ধু লো আজকে কলেজ মানে যাই। না রে বন্ধু, কে? ওই মাঠে আমার বাবার শত্রুরা আছে। আরে কিছুই হবো না, তুই আমার লগে চল খালি। বন্ধু ল অনে বই। বন্ধু আমার না ভয় লাগতাছে। আরে বেটা তুই চিন্তাই করিস না, আমি আছি না। এ বন্ধু থাক, আমার না একটু ধরছে। যা তাহলে। ওই তোর তো ভালো আছিস, তুই আঙ্গ কলেজ মাঠায় পড়ছস। তোর একদিন কি আঙ্গুর একদিন কি? এই দাঁড়া, ওরে মারার আগে আমার সাথে বোঝাপড়া কর। তুই কি কইলি? তোদের তো এখনো কিছু করি নাই কে? তুই আমার কি করি, তুই আমার বাল করবি। কি তুই আমার বন্ধুরে মারলি? বন্ধু এখন থেকে তোকে আর বিরক্ত করবো না। বন্ধু তোর লাগে নাই তো? আরে না বেশি লাগে নাই কে, একটা ঘুষি খাইছি। চল তাহলে বাসায় যাই, ওষুধ খাইতে হবো। চল তাহলে। যে বন্ধু বিপদের সময় পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু হয়, যারা বিপদের সময় পাশে থাকে না তারা তো বন্ধু নামক বন্ধু হয়। আর রাসেল মাহমুদ বলেছেন, বন্ধু তুমি তাকেই বানাও যে তোমার পাশে থাকবে, যে বিপদের সময় পাশে থাকবে না সে কোনোদিন তোমার সত্যিকারের বন্ধু নয়।